নারী যারা সবরি পূর্ব জন্মের রক্ষায় অবসরী পূর্ব জন্মের রক্ষায় অবসরী এগো কোন অপরাধে সখিরে কোন অপরাধে রুষ্ট হইয়াজি হরি কাঁদে দেখো দবিনী সবরি কাঁদে দেখো দবিনী সবরি সেই পুণ্যের কথা সখিরে সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো দবিনী সবরি এগো মোদের ভুল ক্ষমা সখিরে মোদের ভুল ক্ষমা আজি কর দয়া করি কাঁদে দেখো ভগবান বিষ্ণু আজ সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। তাই বিষ্ণুর ভূমিকায় অংশ নিয়ে এসেছেন অষ্টাদশ জগন্নাথ ঋষি।
গ্রহণ করুন। আমি দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। সত্যকে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। হে কি ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার স্বর্গরাজ্যে এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করবো। উর্বশী মেনকারক ভাতিরোত্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। ভগবান বিষ্ণুকে দেখছো? না, এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য মর্তলোকে মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল যে আমি ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব। দেবতাদের রাজা,
এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। যমরাজের অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করে তাহলে কিছুটা লোক করে দিতে পারে। তবে প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চণ্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ দর্শন না করে বাঁচতে পারি না। শোনো রম্ভা, শোনো, চণ্ডাল বংশে জন্ম হলো ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চণ্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো, সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজ আলোয় সবে করো আগমন। আর ওদিকে পঞ্চবটির মনে হীরা চণ্ডাল ও তার স্ত্রী মোহিনী, তারা সন্তানহীনা, তারা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে, যার ছোট জাত বলে সবাই আমাদের ঘৃণা করে, আর সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় এখন মানুষ নামের মানুষ আছে,
এ মানুষের ভিড়ে সেই মানুষ না আমি মোহিনী আর কত চোখের জল মোহিনী তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না মোহিনী তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না সবাই বলে সোনার সময় না এই মানুষের ভিড়ে সেই মানুষ না আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না মোহিনী তুমি আর কেঁদো না ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী দেখবে একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা তাই যেন ওই স্বামী তাই যেন ওই তাই হবে মোহিনী তাই হবে আচ্ছা মোহিনী যাও তো তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে আর আমি হয়তো তখন ওই গ্রাম থেকে কিছু ভিক্ষে করে নিয়ে আসছি কেমন ঠিক আছে স্বামী যাও তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে আসবে আর আমি হয়তো তখন নদী থেকে জল নিয়ে আসছি ঠিক আছে মোহিনী ঠিক আছে মোহিনী তাহলে আমি আসি নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে এগো নদী পারে বিহারে আর কাঁদিতে নদী পারে বিহারে আর কাঁদিতে নমগে ছেলে কেটে করে যাওয়াই চায় কেন কেন গো এগো গেলে কেটে করে যাওয়াই চায় দিদি বুঝে নাই গো বুঝে নাই ও খাল ভরাই ছুগুরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই ছুগুরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী রাজমনের আনন্দে দল বেঁধে নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে
চলো চলো আমরা না হই অন্য ঘাটে জল তুলে নিয়ে যায়। এ নারী দল এ নারী দল এ নারী আমি নাকি একটা নারী নামের কলঙ্ক। না না না, এই জীবনে আমি রাখবো না, তার চেয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে দেব জীবন বিসর্জন। তুমি কি করতে চেয়েছিলে মোহিনী? তুমি কি করতে চেয়েছিলে? তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ? চলো চলো মোহিনী, তুমি এখন ঘরে ফিরে চলো। জানো মোহিনী, আজ না ভিক্ষে করে ফেরার পথে বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম, হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরাচন্দ্র তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, চলো এখন ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে।
শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দর্পহারী নারায়ণ মোহিনীর দর্প চূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। তাই মনের আনন্দে অহংকার করতে করতে নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওই জীবনটা জানি জীবনটা জানি আমি তো চন্ডালিনী ছোট জান, আমার মুখ দেখলে লোকের পাপ হই। ভদ্রলোকের বউরা এবার আমি নাকি সন্তানহীনা। আজ আমি পূর্ণ গর্ভবতী, আজ আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি দেখবো পৃথিবীর কি এমন শক্তি আছে যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার এত অহংকার, এত গর্ব, আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, তুমি তার মুখ দর্শন করতে পারবে না। মোহিনী, তুমি অমন ভাবে অস্থির হচ্ছ কেন? মোহিনী, তুমিও তো অস্থির হচ্ছ কেন? মোহিনী, তোমার তো কিছু হয়নি। মোহিনী, আমার কিছু হয়নি গো, আমার শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। যাও না স্বামী, আজ আমি 3 দিন কিছু খাইনি গো। যাও না, তুমি ওই গ্রাম থেকে কিছু বিক্রি করে আমার জন্য খাবার নিয়ে আসবে গো।
ঠিক আছে মোহিনী, ঠিক আছে, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য ভিক্ষে করে খাবার নিয়ে আসছি। স্বামী, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো গো। ঠিক আছে মোহিনী, আমি এক্ষুনি ফিরে আসবো, তুমি কুটিরে বিশ্রাম করো। মোহিনী, মোহিনী, আমি আসি। তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। ওটা আমার গর্ব যন্ত্রণা করছো কেন? এই যে অসহ্য যন্ত্রণা, স্বামী, তুমি যেও না। সহ্য করতে পারছি না। আর আমি সহ্য করতে পারছি না। আমি ওকে, তুমি ফিরে এসো, তুমি তুমি কোথায় গেলে? তুমি ফিরে এসো না গো। আমি সহ্য করতে পারছি না। তাহলে মোহিনী, মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আজ আমাকে আর কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার খুবই আনন্দ। মোহিনী, দেখো দেখো, আরে আমাদের সন্তানকে দেখো। আর তোমাকে কেউ অলক্ষিণী অপরা বলতে পারবে না। তুমি মা হয়েছ, আমি বাবা হয়েছি। মোহিনী কথা বলছো না কেন? মোহিনী, 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 কি মোহিনী, মোহিনী, তুমি কি করেছো মোহিনী? চলে যেতে হবে মোহিনী, সকলেই ছেড়ে তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে এরকম ভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আসলে রে বিধিরে কি লিখেছে তার বিধিরে কি লিখেছে তার চলে যেতে হবে। আমি যে তোমার জন্য খাবার দিয়ে এলাম বসে, সকালে ছেড়ে তুই বলে আমি 3 দিন কিছু খাইনি। আসলে রে বিধিরে কি লিখেছে
কখন তার মরণ কাঁদিস রে মা বিধিওরে কি লিখেছে কখন তার মরণ তুই আর কাঁদিস রে কাঁদিস রে মা তোর মা তোকে ছেড়ে চলে গেছে তাহলে আমি যদি কোনোদিন ছেড়ে যাবো না রে আমি যদি কোনোদিনও ছেড়ে যাব না কান্দিস গানে মুজরে নয় কান্না হাসির খেলা এই তো জীবন তোর মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি কান্না হাসির এই তো জীবন তুই আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেলে বলিনি তুমি আমাকে ছেড়ে চলে গেলে চলো চলো বলিনি এরপর তোমার স্থান হবে ওই শ্মশানে তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ উড়ে হবে কেবল তোমার নীলা দয়াময় নীলা কাছে যাবে উড়ে কইলারি চলো চলো তোমাকে ওই শ্মশান ঘাটে পৌঁছে দি নীলা কাছে যাবে উড়ে কইলারি এসো বলিনি এসো কাঁদিস মা ও তোর হাতির দাঁতের পালন ও তোর হাতির দাঁতের পালন চলো রবে খালি করে যাবি যদি হব পাবে বাসের গলাই যাবি যদি হব পাবে বাসের গলায় চলো চলো তোমায় ওই শ্মশান মহামান্য দর্শক মন্ডলী তাই হীরা চন্দান তার স্ত্রীর শোধ কার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী শবরীকে নিয়ে হীরা চন্দান খুবই দুঃখিত সেই ছোট্ট শবরীকে লালন পালন করতে করতে শবরীর 6 বছর বয়স হলে হীরা চন্দান মারা যান আর হীরা চন্দান মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায় নিচু জাত বলে সবাই তাকে ঘৃণা করত কেউ তাকে আদর করত না শবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো তবু তার মনে অটুট ভক্তি ছিল মুনি ঋষি সাধুগণদের সেবা করার জন্য কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত তাই শবরী প্রতিদিন রাত্রি অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যেত তাই মনের আনন্দে মাতঙ্গ ঋষি নিজ শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করতে চলেছে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে
জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে ওই না পারিলে যোদ্ধা এই না পারিলে যোদ্ধা যাবে সংসারে মুনিবরে লিখেছে বেদের রচরে হে মুনিবরে লিখেছে বেদের রচরে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি যেগুলো মহামণি মাতঙ্গ আজ বড় আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন এগোদীয়মান নৃত্যশিল্পী ওস্তাদ লায়ন চন্দ্র কুমার। জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর আমার দেহ ছিল শ্মশানো মন্ত্র দিয়ে করলে আমার ফুল ফুটেছে সর্বগুরু দুই জনা করে শোনো আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ, প্রণাম তব চরণে গুরুদেব, প্রণাম চরণে তব। শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব দেখছি না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমের কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, সে কি কে হতে পারে সেমন মহান ব্যক্তি? সে যেই হোক না কেন, আজকে রাত্রে তোমরা অত্যন্ত প্রহরী থেকে হাতে নাতে তাকে ধরতে হবে কে সে মহান ব্যক্তি। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, আমি চললাম এখন শয়ন কুটিরে। গুরুদেব, আপনি নিশ্চিন্ত করে চলে যান শয়ন কুটিরে।
ভাই সব, আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষর অক্ষরে পালন করবো। কেউ যেন আমাদের আশ্রমে প্রবেশ করতে না পারে, তাই আজ আমরা অত্যন্ত প্রহরী। আজ আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব রাতের অন্ধকারে কাঠের বোঝা নিয়ে আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই আমরা দুজন থাকবো এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কেমন ভাবে কি করে আমাদের আশ্রমে প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে, আর আমাদের নিদ্রায় গেলে চলবে না। এরপর আমরা অত্যন্ত প্রহরী, তাই আমরা দুজন রইলাম এখানে। তোমরা দুজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। চলে যাও কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম সেই আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। তোমরা এদিকে ভালো করে দেখাশোনা করবে। ঠিক আছে, ঠিক আছে। আর ওদিকে সেই সবরই প্রতিদিনের নাই, আজও সেই গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ও ভগবান, দয়াময়, ছোট জাত বলে সবাই আমাকে ঘৃণা করে, তাই তো রাতের অন্ধকারে মুনি ঋষিদের আশ্রমে গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্য এই ছোট রাত সবরীকে ক্ষমা করে দিও। কে তোমরা? এই রাতের অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মহাবঙ্গের শিষ্য। কিন্তু তুমি এই গভীর রাত্রে একজন রমণী হয়ে, একজন নারী হয়ে একা একা তুমি আমি হলাম রাজনামের মেয়ে সবরী। সবরী? ও তাহলে তুই সেই নিজে যা ছোট জাত রাজনামের মেয়ে সবরী না? আমি তো কিছু অপরাধ করিনি। অপরাধ করি? তুমি যে অন্যায় করেছ, এই অন্যায় ক্ষমা করা যায় না। তুমি জানো না এই মহানগরী মাতঙ্গের আশ্রমে কোন নিজু জাত, কোন ছোট জাত কেউ কোনদিন প্রবেশ করতে পারে না। আর তুমি নিজু জাত হয়ে, ছোট জাত হয়ে প্রবেশ করেছ আমাদের আশ্রমে। ওই মনে ঋষি ভাই সব, এই সবরীকে আজ আমরা বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমাকে ছেড়ে দিন, আমি আর এই আশ্রমে কোনোদিন আসবো না। আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ওরে শয়তানি, তুই জানিস না আমরা বলি ঋষি কত কঠোর অবস্থা করে ভগবানকে বাবা রক্ষায় বসে থাকি, আর তুই আমাদের বলতে চেয়েছি ওই শয়তানি। ওরে বলি ঋষি ভাই সব, এই সবরীকে আজ আমরা মাটির তলায় পুঁতে দেবো। এই গভীর রাত্রে এক অসহায় নারীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই হলো সেই হীরা চন্দনের মেয়ে সবরী। এই ছোট জাত সবরী প্রতিদিন আমাদের আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা নিয়ে আসে। মুনি ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা এনে দেয় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই সবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সবরী, তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ পুজো, আর সূচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ পুজে। মা সবরী, আজ থেকে তুমি এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব পালন করতে পারবে। আজ থেকে এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। তোমার শরীরে নব ভক্তির সঞ্চার হয়েছে, তোমার শরীরে নব ভক্তি উদয় হয়েছে। মা
সবরী, দেখবে এই আশ্রমে একদিন তুমি ভগবান রামের দর্শন পাবে। এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ, সবরীকে অন্তঃকুটিরে নিয়ে চলো, আগামী কি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। চলো না সবরী। তার ভাই লক্ষণ সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी। कहत सुनत आवे, कहत सुनत आवे अखियों में पानी। राम कहानी सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी। এরাই হলো নরেন্দ্র রাজপুত্র রাম ও লক্ষণ দুই ভাই। আজ না সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের কাছে আগমন করেছে। লক্ষণ, এই তো সেই পম্পা সরোবর, কিন্তু কই পম্পা সরোবরের কাছে কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা, ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর কুটির? চলো দাদা, চলো ওই কুটিরে চলো। আর ওদিকে প্রতিদিনও নাই সবরী, আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করতে চলেছে। আমি যে তোমার আশার পথে বসে আছি ঠাকুর, আমি প্রতিদিন তোমার আশার পথে ঝাড়ু লাগাই, ফুল পাতি। মনে প্রাণে আমি বিশ্বাস করি আমার গুরুদেবের কথা। একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতে হবে ভগবান, একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে। भारत खंड आर्यवर्ते बसयगिरी है विख्यात नाम। ये जन्मभूमि है परम पूज्य श्री राम की, ये जन्मभूमि है परम पूज्य श्री राम की। रामायण है पुण्य
ভগবান তবে তো এমন আর কতদিন পর আমার দেখা দেবে ঠাকুর রাখো আমি যে প্রতিদিন তোমার ধরনে আমি মন থেকে তোমার জন্য মিষ্টি মিষ্টি ফলও নিয়ে আসি তবে তো এমন আর কতদিন পর আমার দেখা দেবে ঠাকুর একটু আমার দেখা দাও রাখো ধরনে তব চরণে আমার করুণাগত আশ্রয়দ আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে আমার হে গোবিন্দ রাখো চরণে আমার ভজনি রামচন্দ্র আমার চন্দ্র বলাত রঞ্জন ভজনি রামচন্দ্র চন্দ্র বলাত রঞ্জন ভজনি রামচন্দ্র চন্দ্র বলাত রঞ্জন ভজনি রামচন্দ্র বন্ধু বলাত রঞ্জন ভজনি বন্ধু বলাত রঞ্জন ভজনি কি আপনারা আমার এই ফুলে পা লাগাবেন না এই ফুল আমি আমার প্রভু ভগবান রামের জন্য পেয়েছি কি আপনারা কাউকে খুঁজছেন আমরা মাতা সবরীকে খুঁজছি মাতা সবরী কি আপনারা পরিচয় দিন আমি হলাম জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম আর এ হলো আমার ভাই লক্ষ্য প্রভু শ্রীরাম ভগবান এই জন্মচক্ষে আমি যে আপনাদের চিনতে পারিনি ঠাকুর আমাকে ক্ষমা করে দিন প্রভু আমাকে ক্ষমা করে দিন আমিও ভাবছি মাতা সবরী মাতা সবরী আজ তোমাকে দেখে যেন মনে হতো আজ আমরা মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি প্রভু আসুন প্রভু আমার মন্দিরে আসুন আপনাদের জন্য যে আমি মিষ্টি মিষ্টি ফল নিয়ে এসেছি প্রভু আসুন আসুন প্রভু আমার মন্দিরে আসুন মাতা সবরী তাহলে এরপর ঋষভী পর্ব যাওয়ার মধ্যে খেয়ে দাও মাতা প্রভু এই পম্পাসর্বত থেকে সোজা পূর্বে পুরুষ রাস্তা যেতে হবে তারপর দক্ষিণ দিকে সুরঙ্গ রাস্তা হবে সেই সুরঙ্গ রাস্তা পার করলে সেটাই হবে ঋষভী পর্বতের প্রথম দেওয়া সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন প্রভু সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে ঠিক আছে মাতা সবরী তাহলে তুমি আমাদের বিদায় দাও মাতা না প্রভু তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি তাই হবে মাতা সবরী তাই হবে সর্বসুমতি ভগবান আল্লাহ খুদা প্রেম দাও সর্বসুমতি ভগবান আল্লাহ খুদা প্রেম দাও ভগবান রাম রাজা রাম মুনির ভগবান ভগবান রাম
Thank you.